হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিকের চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। প্রথম থেকে চ্যানেল শেষ পর্যন্ত চ্যানেলটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা সবাই মিলে দেখতে থাকো আমাদের চ্যানেলটা। তো তোমরা দেখছো বলে আমাদেরকে খুব ভালো লাগছে। তো দেখো তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরিয়ে যাবে, ফোনের পর ফোন আসছে আইটি থেকে। তো আমি বলছি তুমি বাজারটা করে দিয়ে ছেলেকে এনে দিয়ে চলে যাও, ছেলের পরীক্ষা চলছে, 10:30টায় ছুটি হয়ে যাবে, 10টা বাজে এখন। তো ছেলে ঠিকভাবে ইংলিশটা কমপ্লিট করতে পারেনি, আজকে মনে হয় একটু ইংলিশটা গড়বড় হয়ে যাবে আমার মন বলছে, কারণ আমি তো কাল থেকে ওকে দেখাচ্ছিলাম। তো একটু ভাগিবাজ হয়ে গেছে ছেলে। তো আমি দেখছি যতটা পারি ওকে সম্ভব ভালো করে করাবার চেষ্টা করব। তো ওরও মনটা খুবই খারাপ, ভালো করে পড়তে পারেনি বলে। কালকের থেকে অনেকটাই কষ্ট করেছে, প্রায় রাত 12টা পর্যন্ত পড়েছে, কিন্তু ঠিকভাবে প্র্যাকটিস করেনি। সব কিছু হয়ে গেছিলো, কিন্তু স্কুলে না কোশ্চেন অ্যান্সার দিতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য ওর পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারেনি। তো একটা দুটো চ্যাপ্টার দেখছি একটু আনসারগুলো, কোশ্চেন অ্যান্সারগুলো একটু যেন মিস্টেক হয়ে গেছে। তো ঠিক আছে, এটা তো হাফ ইয়ারলি চলছে, ফাইনাল আছে, এখন একটা মাঝখানে আরেকটা টেস্ট আছে। তো আরেকটু ভালো করে করবে, একটু শিক্ষার পাওয়া ভালো। একটু শিক্ষা পাওয়া ভালো, যে একটু ভালো করে করতে হবে বলে। দেখো তোমাদের দাদাভাই একদম রেডি, ফাইনালি একদম রেডি হয়ে গেছে। অনেক রোদ উঠেছে, তো এই রোদে না সানগ্লাস পরে গেলে চোখে অনেক ডিস্টার্ব হয়। হ্যাঁ, অবশ্যই সানগ্লাসটা তো দরকার। চোখে ধুলো বালি গুঁড়ো ময়লা ঢুকে। রোদটাও অনেক, কিন্তু না অনেক অনেক রোদ, অনেক বাইরে অনেক গরম। এই দেখো না তোমাদের দাদা ভাই এসি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে বাইরে ভেতরে। কেন কি একটুখানি আরম্ভ করি, তারপর তো কষ্ট তো আছেই বাইরে গেলে। হ্যাঁ, কেন কি ফ্যান চাললে বন্ধুরা তোমাদের কাছে শুনতে পাবে না, তো ওরা কথা আওয়াজ পাবে না, যার জন্য খুব গরমের মধ্যে দিয়েও আবার খুব মুশকিল হচ্ছে, ভিতরটা ভীষণ গরম। তো বাবাও ভেতরে এক্ষুনি চলে আসবে, বাবা একটু বলছে আমি একটু ভেতরে থাকি, বাইরে থাকি, তারপরে যাব, তোমরা বসো। তো বাবা মুড়ি ওষুধ টষুধ সব খাওয়া হয়ে গেছে, আমি রান্না বসাবো, সঙ্গে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মাছ চলে এসেছে, মাছ নিয়ে এসছে, তোমার দাদাভাই বললো, দেখে এসেছিলো, ভালো রুই মাছ ছিল, 1.5 কেজি ওজনের মাছ আছে। তো বড় মাছ, আমি মাছ কাটতে পারি না বলে সমস্যা, ওই জন্য মাছকে তুমি আমাকে দেখালো ফোনে, বলছে দেখো এই মাছটা নেব। তো আমি বলি ঠিক আছে তুমি কেটে নিয়ে আসো, আমি পারি না কাটতে। তো মাছটা আমি ধুয়ে নেব। তার আগে আমি দেখো একটা কথা বলি, দেখো মাছের তেল নিয়ে এসছে কত। আর আর দেখো এই যে এই মাছটাকে আমি ভাজবো এখন। কড়া বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো কত পান্তা আছে, জল ঢালা ভাত। তো আমি এগুলোকে ফেলবো না, আমরা এগুলো জল ঢালা ভাত খাই। তো আমার খেতে খুব ভালো লাগে জল ঢালা ভাত। তো সঙ্গে থাকো বন্ধুরা, এই মাছটা ভেজে নিয়ে আমি দুটো ভাত খেয়ে নিয়ে, জল ঢালা ভাত খেয়ে নিয়ে, তারপরে আমি এই মাছগুলোকে বেছে ভেজে মাছের ঝোল আর ভাত করব। আর কি করব সব দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো হলুদ, তো আমার একটা আলাদা জায়গার মধ্যে হলুদ রাখা থাকে, তো আমি একটু অল্প অল্প করে বের করে রাখি বোতলে, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি, কেন কি একসঙ্গে রাখলে না আমার ঠিক লাগে না। তো শেষ হয়ে গেলে আবার নিচে একটু রোদ দিয়ে রাখি, একসঙ্গে 500 করে হলুদ নিয়ে চলে আসে তোমাদের দাদাভাই। তো এটাকে আমি বের করে রাখি। দেখো এই যে লঙ্কা নিয়েছি, লঙ্কাকে ভেজে নিয়েছি, আর এই যে নুন আছে। এরকম করে পান্তা ভাত খাবে, খুব ভালো লাগবে খেতে, আলু ভাজা দিয়েও সুন্দর লাগে খেতে। তো মাছ যখন নিয়ে চলে এসছে, ওই জন্য ভাবলাম যে মাছকে ভেজেই খাবো, কি গরম। তো আমার ছেলে বলছে মা আমিও খাবো, আমায় খিদে পাচ্ছে, মানে ঠিক আছে চলে এসো। আমার ছেলে স্নান টান করে ফেলেছে, বাপি চলে এসো, আসো। ওই দেখো আমার ছেলে বসে গেছে,
আর স্কুলে ম্যাম কি বলেছে বাপি, কি পাঠাতে বলেছে তোমাকে? একটা বাচ্চাকে ডকুমেন্ট পাঠাতে। হিন্দি? কালকে হিন্দি টেস্ট আছে। আজকে আজকে ইংলিশ কেমন পরীক্ষা হয়েছে বাপি? আমি তো বন্ধুদের বললাম যে আমার ছেলে ভালো করে ইংলিশটা পড়েনি, তো একটা দুটো চ্যাপ্টার পাচ্ছে না, তো কতটা পরীক্ষা দিয়েছে আমি জানি না। কেমন দিয়েছো বলো, এইদিকে দেখো আমাদের দিকে। ভালো দিয়েছি। ভালো দিয়েছো? সব লিখেছো? হ্যাঁ। অপশন ছিল? মানে কীরকম অপশন ছিল, যে একসঙ্গে কতগুলো কোশ্চিন দিয়েছে তার মধ্যে চুজ করে লিখতে হবে নাকি? না, দাও। আনসার দ্য ফলোইং কোশ্চেনে ছিল না, তা ইন দ্য ব্ল্যাঙ্কসে ছিল অপশন। আর কোশ্চিন যে তুমি চুজ করে লিখেছো, কোনটা কোনটা তুমি পারবে সেগুলো লিখেছো, ওটা কি বলেছিল? এনি 10 কোশ্চেন চুজ। আচ্ছা, তুমি 10 কোশ্চিন তুমি যেগুলো যেগুলো পারবে সেগুলো লিখেছো? আচ্ছা, ঠিক আছে। মাছগুলো একটু নুন দিয়ে ধুয়ে নেব। মাছগুলো একটু নুন দিয়ে ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে গেল। একদম পরিষ্কার হয়ে গেছে মাছ। এবারে মাছ ভেজে নেব। দেখো কতটা মাছের তেল দিয়েছে। মাছগুলো ভেজে নেব বন্ধুরা। দেখো আজকে উনুন জ্বালিয়েছি, উনুনে মাছ ভাজছি। কেন বলো তো বন্ধুরা? ঘরের ভিতরে এত গরম, তার মধ্যে মাছের গন্ধ উঠলে না তোমাদের দাদা ভাইয়ের একটু কষ্ট হয়, তাই জন্য বললাম ঠিক আছে। আর মাছটাই অনেকটাও রয়েছে, তো মাছটাকে আমি উনুন জ্বালিয়ে ভাজবো। তো বন্ধুরা দেখো, এখন আমাদের ঘরটা ফিট হয়নি, জানলা বসানো হয়েছে। আর এইদিকে একটা জানলা ছাড়া আছে, দেখো পুরো ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে। তো আমি এখানে মাছগুলো ভেজে নেবো। আর তারপরে মাছের তেলটাও অনেকটা রয়েছে, তো গ্যাসে ভাজলে পরে ওখানটায় এত গ্যাস উঠবে, তোমাদের দাদাভাই ঘরে থাকতে পারবে না, এমনিতেই গরম। চলো বন্ধুরা, মাছগুলো ভেজে নিই। আমি তাই তোমাদের দেখালাম। একটা আমার উনুনে রান্না করার জন্য একটা কড়াই আছে, তো কড়াটায় উনুনে রান্না করতাম, তো উনুনে রান্না করতে করতে কড়াটা পুরো কালো হয়ে গেছে দেখো। তো এই কড়াটায় বেশ মাছ ভাজতেও সুবিধা, তেলটাও কম থাকে। তোমরা হয়তো ভাববে এই কালোটা কি, কড়াটা কি কালো, কিন্তু না বন্ধুরা, এটা রান্না করে করে আর পুরো কড়াটা কালো হয়ে গেছে, আর বেশি পরিষ্কার করা হয়নি। তো এটা না, মাছ ভাজলে না, মাছটা যেরকম ফ্রাইং প্যানে যেমন মাছ ভাজি কম তেলে ভাজা হয়, তো এটাও সেই ঠিক সেরকমই কম তেলে মাছটা ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা রান্না করতেছি বন্ধুরা। মাছ আর আলু দিয়ে ঝোল করব। আর দেখো এই যে আলুকে ভেজে রেখেছি, আর দেখো মাছকে ভেজে রেখেছি, আর মাছের তেলটা ছিল, মাছের তেলটা দেখো ভেজে রেখেছি। আর উনুন ধরিয়েছিলাম, উনুনে আমি উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, উচ্ছে ভাজা হচ্ছে। তো বাবা স্নান করে নিয়েছে। ঝোলটা একটু নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি।
আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো রেখে দিলাম, আবার রাত্রেবেলা করবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিই। উচ্ছে ভাজা হয়ে গেছে দেখো উনুনে, ভালোই হয়েছে। উনুনটায় রান্না করে নিলাম। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে মুখ হাত ধুয়ে ফেললাম। আর ওখান থেকে উনুনে রান্না করেছিলাম উচ্ছে ভাজাটা আর মাছ ভাজা। দেখো উচ্ছে ভাজা নিয়ে চলে আসলাম, দেখালাম নতুন উনুন। তো ভালোই হয়েছে, ঘরে একটা রাখা দরকার। তো তোমার দাদাভাই বললো মাছটা উনুনেই রান্না করো, ভাজো। আর ভাজা করে নিয়ে এসে তারপরে গ্যাসে রান্না করলাম। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব কিছু বলতে বেশি কিছু করিনি, মাছ আলু দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা, এটা দিয়ে খাওয়া হবে আজকে। তো বাবাকে খেতে দিয়ে দিই, বাবাকে খিদে পেয়ে গেছে, বাবার স্নানও হয়ে গেছে। তোমার দাদাভাই যাচ্ছে মেয়েকে আনতে। আর আমার ছেলে তো ওদিকে দেখো কি করছে। কি করছো বাপি? কি করছিলে ওখানে? ব্যাগে খেলছিলাম। ব্যাগে খেলছিলে? পড়া হয়েছে কালকে হিন্দি পরীক্ষা? হ্যাঁ। পড়ে নিয়েছো? আচ্ছা চলো, তো দেখা যাক, আবার টেস্ট নেব। হিন্দিটা পড়াতে হবে ছেলেকে। আর 5টা না 6টা চ্যাপ্টার আসতেছে, তো ওটা আমাকে করাতে হবে। ওটা না করালে ফের সমস্যা, কালকে যে লিখতে পারবে না। তো অবশ্য আমার ছেলে একটু চেষ্টা দিয়ে সব কিছু করে। তো সঙ্গে থাকো, ভাত টাত খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। মাছের ঝোল, মাছের ঝোল আর এই মাছ ভাজা তো রেখে দিয়েছি, সন্ধ্যেবেলায় করবো। আর দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে। আর দেখো মাছের তেল, দেখা যাক কে কী খায়। ছেলেকে ভাত দিয়েছি, ছেলে ভাত খাচ্ছে। উচ্ছেটা ঠেলে দিল, উচ্ছে খাও না বাপি, উচ্ছেটা মুখে দিল। খেতে হয়, মুখে খেতে হয়, উচ্ছা খেতে হয়। উচ্ছা খেলে শরীর রক্ত পরিষ্কার হয়। খাও খাও, মুখে তুলো, খাও। মুখে পুরো দাও, পুরোটা মুখে নিয়ে নাও, পুরোটা মুখে নিয়ে নাও। আলু মাখাও একটু একটু করে ভাতের সঙ্গে, দেখবে ভাত খাও। মাছের ঝোল ভালো লাগছে বাপি? হ্যাঁ। ভালো আছে। ও দেখো বাবাকে খেতে দিয়েছি। বাবাকেও মাছের ঝোল দিয়েছি, উচ্ছে ভাজা, ভাত, মাছের তেল। আর এদিকে দেখো আমার ছেলেও খাচ্ছে। ছেলেকে বললাম মাছের তেল নিতে, নিল না। আজকে যাও দেখাতে পারলাম, তাড়াতাড়ি চলে এসছে ছেলেকে নিয়ে টিউশন থেকে, এই স্কুল থেকে আবার মেয়েকে নিয়ে চলে এসছে। এসে বাড়িতে একটু কাজ করছিল, বলছে একটু দেরিতে যাবো আইটিতে। তো খেতে বসে গেছে। আর ওদিকে দেখো আমার ছেলে পড়তে বসেছে, তাকে বলতে হয়নি, সে বসে গেছে। তার টিউশন আছে 3টের সময়, কালকে হিন্দি পরীক্ষা আছে। আর এদিকে দেখো আমার মেয়ে বসে গেছে খেতে, অনেক কষ্টে মাছটা খাচ্ছে। মাছের মুড়া নিয়েছে দেখো। আমার মেয়ে মাছ বলছে, মাছ আমাকে মাছ বাদ দিয়ে সবজি দেবে। তো আজকে সবজি বলতে উচ্ছে ভাজা আর মাছের ঝোল হয়েছে, তো খাওয়াচ্ছি। মাছটা খুব ভালো আছে। ভালো আছে না? মাছটা জ্যান্ত ছিল, আমি নিয়ে এসেছি 1.5 কেজি সাইজের মাছ, রুই মাছ, বিনা ডিমের। হেভি টেস্ট মুড়োটা। ঘি ভর্তি আছে। হ্যাঁ সত্যিকারে মাছটা, কিন্তু মাছটা যখনই ভাজি তখনই সেন্ট উঠছে। জ্যান্ত ছিল না একদম। ছেলে মেয়ে এত দুষ্টুমি করছে, তারা টিউশন যাবে, তাদের এখন টাইম হয়ে যাচ্ছে, ভীষণ দুষ্টামি করছে।
মাছ খাবার না, আমার ছেলে বাপি তো ভাত খায়নি, এইটুকু ভাত খেয়েছে, ভাত খায়নি। এদিকে দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো সারাক্ষণ দেখো, এই দেখো বই নিয়ে ঘুরছে, আর রাত্রে আমাকে কত রাত পর্যন্ত বসিয়ে রেখেছিল কালকে। ওই বাজারের লেস খেলেই শরীর খারাপ হবে। লেস কতদিনের প্যাকেট করা মশলা দিয়ে তৈরি করা আছে, ওইটা খেলে শরীরে গন্ডগোল। ওই জন্য মাছের তেলটা কি সুন্দর। মাছের তেলটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। মাছটা খুব সুন্দর, খুব সুন্দর। বলেছিল তোমার দাদা ভাই মাছটা জ্যান্ত মাছ দেখে এসছি, খুব বড়, 1.5 কিলোওয়ালা। তো 1.5 কেজি ওজনের এই মাছটা, পুরো গোটা মাছটাই কিনে নিয়ে এসছে। ওই জন্য বাইরে সে পাশে উনুনটা ছিল, ওই উনুনে মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে ঘরে আসলাম। কেন এই যে ঘরে এসি চলছে, ছোট ঘর তো, মাছ ভাজলে না পুরো ঘরটা গ্যাস হয়ে যায়। আর তোমাদের দাদাভাই একদম মাছের গ্যাস সহ্য করতে পারে না। মাছ খাবে, যদি ভালো মাছ হয় মাছ খাবে, ভালো করে লাল লাল করে রান্না করে দিতে হবে। আর যদি গ্যাস ছেড়ে যায় একটু কোনো হাত লাগাবে না, শুকনো ভাত নুন দিয়ে খেয়ে উঠে যাবে, লঙ্কা দিয়ে, তাও ভালো খাবে না। আর তার জন্য আমাকে বাইরে রান্না করতে হলো। আর অনেকটাই মাছ ছিল, যার জন্য আমি সেখানে এই মাছটা ভেজে নিলাম উনুনে। আর উচ্ছেটাও ভাজা হয়ে গেল গরম উনুনে, খুব সুন্দর, গ্যাসটাও সেফ হলো, তাই না? তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। রান্নাঘরটা ওই জন্য দূরেই রাখা ভালো। তা ওইখানটাই রান্নাঘর করবে, যেখানটায় আমাদের আমি মাছটা ভাজলাম, তো ওইখানটাই রান্নাঘর করবে আমাদের। তো এখন দেরি আছে, আস্তে আস্তে হোক, কোনো অসুবিধা নেই, চলে যাচ্ছে কাজ। আর খাওয়া দাওয়া করে নিই, বিকেলে দেখা করছি বন্ধুরা, সঙ্গে থাকো। সব রেডি হয়ে যাচ্ছে, টিউশন যাবে। ভালো করে সব দেখে নেবে বাপি গ্রামারটা হিন্দির। হ্যাঁ চল, হিন্দি বইটি সব টিউশন কপি নিয়েছো তো? চলো। দেখো এসি চলছে, এখন এই যে বেরাবে মানে আরও গা গরম লাগবে। চলো ভালো করে পড়বে, ঠিক আছে বন্ধুরা? দেখো আমার ছেলে মেয়ে সব বসে গেছে পড়াশোনার জন্য। তা আমাকেও এবারে রেডি হয়ে যেতে হবে ওদের কাছে বসার জন্য। কি তোমরা কি খাবে বলো? ম্যাগি। ম্যাগি খাবে সে বলছে। সে কি খাবে বলছে? যা হোক তার চলবে, মুড়ি হলেও চলবে, কিন্তু মুড়ি খাওয়ার জন্য একটা কিছু ব্যবস্থা চাই। তো আমার ছেলে ম্যাগি বলছে একদম নয়, একদম নয়। কেন কি, আর এই দেখো বাবা মুড়ি খাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমাকে কখন খেতে দিবে? তো চলো, খুব ব্যস্ত, তাড়াতাড়ির মধ্যে সব কিছু কাজ সেরে নিতে হবে। এতক্ষণ ধরে 4:30 থেকে 5:30 6টা পর্যন্ত শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আইআইটি গেছে। বাজারে বলতে আইআইটি গেছে, যেখানে লেবার মিস্ত্রি কাজ করছে, ওদেরকে আনতে হবে, ওদেরকে আবার দিয়ে আসতে হয়, একজন মানে আসতে পারে না। তো হ্যাঁ যান না, কিছু হবে না। বাবা বলছে যাব, বাবা ভাবছে যে যেতে বারণ করছে নাকি, কিন্তু বাবা বসবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সবাইকে খেতে দেবো, অনেক ব্যস্ততার মধ্যে। তো প্লিজ বন্ধুরা কিছু মনে খারাপ ভেবো না, বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, এবারে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো দেখো 6:30 বেজে গেছে। তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকো, তোমরা সঙ্গে আছো বলে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তো সঙ্গে থাকো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায় নিত্য নতুন ভিডিও দেখার জন্য।
তো সঙ্গে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা করে দাও সবাই, টাটা করে দাও, টাটা বন্ধুরা। টাটা, বাই বাই।